গত কয়েকদিন ধরে যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছিলাম যে পাকিস্তান নাকি একেবারে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিয়েছিল, সীমান্তে একেবারে ষাট দিয়ে দাঁড়িয়েছিল, তাদের কামান গোলা বারুদ সবকিছু নিয়ে সৈন্য সংখ্যাও প্রচুর নাকি মোতায়েন করা হয়েছিল। কিন্তু ইতিমধ্যেই পাক সেনার তরফ থেকে একটা গোপন চিঠি আমাদের কাছে এসেছে। পাক সেনার সেই গোপন চিঠিতে কি বলা হয়েছে আপনাদেরকে দেখাবো, এবং সেখানে বলা হচ্ছে যে তাদের নাকি গোলা বারুদ শেষ, এবং পাক সেনার সেই গোপন চিঠিতে বলা হচ্ছে যে মেরে ফেলার আগে বাঁচান, আমাদের যুদ্ধে গোলা বারুদ শেষ। কি রয়েছে সেই চিঠিতে আসুন এক এক করে আপনাদেরকে দেখাই। এখানে আমরা দেখাবো যে সেই চিঠিতে স্পষ্টত কি বলা হয়েছে। দেখুন, প্রথম যেটা তুলে ধরা হয়েছে, এই যে চিঠি আমি শুরুতে একটু দেখাতে বলবো, যে এখানে লেখা রয়েছে জেনারেল নওমান জাকারিয়া, কর্পস কমান্ডার 1, অর্থাৎ সেখানে বলা হচ্ছে ক্রিটিক্যাল সিচুয়েশন রিপোর্ট। ক্রিটিক্যাল সিচুয়েশন মানে কতটা খারাপ অবস্থা সেটা বর্ণনা করা হয়েছে, এবং তার বাংলা করেছি আমরা এই চিঠিটা ধরে ধরে। দেখুন এখানে লেখা রয়েছে একদম 28 এপ্রিল 2025, আজকে 29 তারিখ, অর্থাৎ গতকালের চিঠি এটা। কি বলা হচ্ছে পাকিস্তান সেনার গোপন চিঠিতে? সেনাবাহিনীর কাঙাল দশার মৃত্যু ভয়, লেফটেন্যান্ট জেনারেল নওমান জাকারিয়া, কর্পস কমান্ডার 1। কর্পসের বিষয় কি বলা হচ্ছে না, সংকটজনক পরিস্থিতির একটা প্রতিবেদন এখানে তুলে ধরা হয়েছে। 1 নম্বর পয়েন্ট যেখানে আমরা দেখতে পাচ্ছি এনিমি সিচুয়েশন, যাব পরের গ্রাফিক্স প্লেটে, সেখানে কি বলা হচ্ছে আসুন দেখাই। সেখানে বলা হচ্ছে শত্রুর পরিস্থিতি কি অবস্থায় রয়েছে। দেখুন, ভারী কামান নিক্ষেপ শুরু হয়েছে 27 এপ্রিল 2025, 22:37 অর্থাৎ রাত্রি 10:37 পর থেকে। তারপর কি বলা হচ্ছে, স্ট্রেংথ 12 কোম্পানিজ। কি বলা হচ্ছে সেখানে, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব সীমান্তে একাধিক শত্রু পদাতিক লক্ষ্য করা গেছে, আনুমানিক শক্তি 12 কোম্পানি। রুটস এন্ড, তারপরে রুটস সম্পর্কে কি বলা হচ্ছে, পরের প্লেট কি বলা হচ্ছে, শত্রু মর্টার সক্রিয়ভাবে এবং নির্ভুলভাবে লক্ষ্যভেদে নিয়োজিত। আমি প্রথম 1 নম্বর পয়েন্টটা দেখালাম আপনাদেরকে। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী, তার কাছে চলে যাব। আপনাকে স্বাগত জানাই কর্নেল চৌধুরী আজ তাক বাংলায়। এই যে একটা পয়েন্ট তুলে ধরা হচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে একটা সংকটজনক পরিস্থিতি এই মুহূর্তে পাক সেনার মধ্যে, কিভাবে এটাকে দেখছেন আপনি? দেখুন, এই চিঠিটা একটা সিক্রেট বলে সিচুয়েশন রিপোর্ট। এই সিচুয়েশন রিপোর্ট প্রত্যেক দিন যখন এই ঘটনাগুলো ঘটছে লাইন অফ কন্ট্রোলে, বিশেষ করে লাইন অফ কন্ট্রোলে, প্রত্যেক দিনই সিচুয়েশন রিপোর্ট যে হেডকোয়ার্টার অথবা পোস্ট থাকে তারা তার প্রোটোকল ওয়াইজ এসকালেট করে। ধরুন একটা পোস্ট পাঠাবে তার কোম্পানি কমান্ডারকে, কোম্পানি কমান্ডার পাঠাবে ব্যাটালিয়ন কমান্ডার, এন্ড ইট গোজ আপ ব্রিগেড কমান্ডার ইনটু দ্য ডিভিশন। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি হেডকোয়ার্টার 17 ইনফ্যান্ট্রি ডিভ, যেটা আমরা অলরেডি আজ তাক বাংলায় আমি নিজে এটাকে ডিসকাস করেছি আগে, যে এটা 1 কোর ডিভে 17 ইনফ্যান্ট্রি ডিভিশন এটা মুভ করেছিল, এবং 2 দিনের মধ্যে এটা মোবিলাইজ করা হয়। আদারওয়াইজ এটা জেনারেলি ব্যারাকের মধ্যে থাকে, এবং এটাকে রিএনফোর্স করার জন্য, লাইন অফ কন্ট্রোলকে রিএনফোর্স করার জন্য 17 ইনফ্যান্ট্রি ডিভিশন, যার মধ্যে 3টে ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন আছে, তারা অলরেডি ডিপ্লয়েড অ্যালং দ্য লাইন অফ কন্ট্রোল। এরা পাঠিয়েছে তাদের কোর কমান্ডারকে। 17 ডিভিশন ইজ আন্ডার 1 কোর অফ পাকিস্তান আর্মি। লেফটেন্যান্ট জেনারেল নওমান জাকারিয়া, এর নামও আমি উল্লেখ করেছিলাম আপনাদের, নওমান জাকারিয়া উইথ দ্য প্রেজেন্ট কোর কমান্ডার অফ 1 কোর। তো 17 ডিভিশনে যে জিওসি উনি পাঠিয়েছেন, এবং আমাদের মুভমেন্ট মানে আমাদের ওরা এনিমি বলছে, ভারতবর্ষের মুভমেন্ট লাইন অফ কন্ট্রোলে বলেছে যে এনিমি মুভমেন্ট কিরকম করে হচ্ছে, এবং আমরা বারবার জানিয়েছি যে লাইন অফ কন্ট্রোলে শুধু স্মল আর্মস ফায়ারিং হচ্ছে না, মোটর ফায়ারিং এবং শেলিং, মানে ফিল্ড গান, যেগুলো আর্টিলারি ফিল্ড গান থাকে আইএফজি এলএফজি, সেই ফিল্ড গানের কিন্তু ফায়ারিং শুরু হয়ে গেছে। এবং বিশেষত যে লাইন অফ কন্ট্রোলের যে বাংকার গুলো আছে, যে পোস্ট গুলো আছে পাকিস্তানে লাইন অফ কন্ট্রোলের, ধরুন 50 মিটার 100 মিটারের আশেপাশে, সেগুলোকে তহস নহস করে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, এবং অনেক লোক, অনেক পাকিস্তান সামরিক বাহিনী ইনজুরি হয়েছে, এটা আমরা জানি। এবং সেই সিক্রেট রিপোর্টে দেওয়া হয়েছে যে কর্নেল চৌধুরী, আমি 2 নম্বর পয়েন্টটা একটু বিশ্লেষণ করি, তারপর আপনার কাছে আবার আসছি। যে সেখানে ট্রুপের সিচুয়েশনটা বলা হয়েছে এই চিঠিতে, কি বলা হয়েছে এই 2 নম্বর পয়েন্টটা আসুন দেখাই। সেখানে ট্রুপের সিচুয়েশন, আমি গ্রাফিক্সে আবার আসবো। দেখুন কি বলা হচ্ছে, ট্রুপ স্ট্যাটাস, অর্থাৎ পাক সেনার কি অবস্থা।
পরের পয়েন্টে যাব। বলা হচ্ছে ফরওয়ার্ড পোস্ট চার্লি 26 এপ্রিল এবং 27 এপ্রিল রাতে খালি করা হয়েছে। তারপর মরাল স্টেবল অর্থাৎ ট্রুপের কি অবস্থা, পরের পয়েন্টে ট্রুপের বর্তমান অবস্থা কি বলা হচ্ছে, আমাদের সৈন্যরা পিছিয়ে এসেছে, গ্রিড রেফারেন্স সংশোধন করা হয়েছে, মনোবল স্থিতিশীল, ক্ষয়ক্ষতির কারণে যুদ্ধশক্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আমি একটু লজিস্টিক স্ট্যাটাসটাও দেখাবো, তারপর আমি কর্নেল চৌধুরীর কাছে আবার যাব। পরের গ্রাফিক্স পয়েন্টে আসতে বলবো। লজিস্টিক অবস্থা কিরকম, গোলা বারুদ অত্যন্ত কম, প্রয়োজনের থেকে 25% লোড রয়েছে, ক্ষয়ক্ষতির কারণে যুদ্ধশক্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। নেক্সট কি বলা হয়েছে, চিকিৎসা সরঞ্জামের অভাব, 12 জন আহত, হাঁটাচলা করতে অক্ষম। আমি কর্নেল চৌধুরীর কাছে যাব। কর্নেল চৌধুরী, এই রকম একটা অবস্থা হলো কেন? পাকিস্তান তো যুদ্ধ করেনি এখনো পর্যন্ত, তাতেই এত লজিস্টিকের খারাপ অবস্থা কিভাবে হয়? তাহলে কি তারা একটা ট্রায়াল দিচ্ছিল? ট্রায়াল দিতে গিয়ে কি তাদের সেনাবাহিনীর এই অবস্থা নজরে এলো? না, এটা ট্রায়াল না, এটা যে মোবিলাইজেশন হয়েছে, যে অ্যালার্ট হয়েছে, অপারেশন অ্যালার্ট হয়েছে, এবং ভারতীয় সৈন্য যখন অ্যালার্ট হয়, এবং ওরা তো বলেছে যে সিমলা ট্রিটি, সিমলা এগ্রিমেন্ট ওরা ট্রিটি মানছে না, এই চুক্তি ওরা মানে না। যখন ওরা মানছে না তো লাইন অফ কন্ট্রোলে তো মানা দরকার নেই। সিমলা ট্রিটি ইজ জাস্ট দ্য লাইন অফ কন্ট্রোল। তো আমাদের মানে এটা আমার ক্যামেরার সামনে বলতে কোনো দ্বিধা নেই, যদি আমাদের আঘাত করে, প্রত্যাঘাত এমন ভয়ঙ্কর হবে যেটা এই সিচুয়েশন রিপোর্ট এই 17 ইনফেন্ট্রি পাকিস্তানে যেটা ওদের ওয়ান করে ওদের কোর কমান্ডারকে পাঠিয়েছে, খুব পরিষ্কার করে লেখা, ভারতীয় সৈনিক সামরিক বাহিনী এখনো মুভমেন্ট করেনি। ডিফেন্সিভ পজিশন থেকে, লাইন অফ কন্ট্রোলের ডিফেন্সিভ পজিশন থেকে কি হতে পারে সেটা খুব পরিষ্কার ভাবে আমরা দেখতে পাচ্ছি। ওদের সিচুয়েশন রিপোর্টে ওদের পোস্ট ভেঙে গেছে, যেমন একটা দেয়া আছে চার্লি পোস্ট, চার্লি মানে আলফা ব্রাভো চার্লি কোম্পানি, সো ইট ইজ অ্যাবাউট আ চার্লি কোম্পানি। চার্লি কোম্পানি যতগুলো পোস্ট লাইন অফ কন্ট্রোলে থাকে সেখান থেকে ওদের রিট্র্যাক্ট করতে হচ্ছে, এবং অ্যাট্রিশন এত হচ্ছে যে এত বম্বার্ডমেন্ট হচ্ছে মোটর এবং শেলিং, তাতে কিছু লোক ইনজোর্ড হয়েছে, তারা চলতে পারছে না, এবং দে হ্যাভ আস্কড ফর অ্যাডিকুয়েট রিএনফোর্সমেন্ট, যে আরো কোম্পানি আমাদের চাই, আরো রাইফেল কোম্পানি আমাদের চাই, এবং ওদের যে আর্মামেন্ট অ্যামিনেশন সেগুলো ডিপ্লিট হয়ে গেছে। এমনি পাকিস্তানের ইকোনমিক কন্ডিশন যা অবস্থা, এবং তাদের কমপ্লিট এই যে আর্মামেন্ট, আর্মস, তেল, বিশেষ করে এই সময় মুভমেন্টের জন্য, এবং খাদ্য, এই মানে ট্রুপ ক্যানট মুভ উইথ এমটি স্টমাক, এই সমস্তটাই কিন্তু পাকিস্তানে এই সময় লজিস্টিক্সে দেয়ার ইজ আ প্রবলেম, এন্ড দেয়ারফর এই সিচুয়েশন রিপোর্টটা দেখছি, এই রিপোর্টটা